দীপান্বিতা ও দ্য স্ট্রিট লাইটসের উদ্যোগে ২১শে স্মরণ। মেমারি পৌরসভার সুলতানপুর ৩ নম্বর ওয়ার্ড কিশলয় উদ্যানে বাংলা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীপান্বিতা ও দ্য স্ট্রিট লাইটস পত্রিকার উদ্যোগে পালিত হলো ২১শে স্মরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে মেমারি সহ সংলগ্ন এলাকার বহু কবি, সাহিত্যিক ও সঙ্গীত শিল্পীগণ অংশগ্রহণ করেন। বিশিষ্টদের আসনে উপবেশন করেন মেমারি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান বিশ্বনাথ বিষয়ী, স্থানীয় চিকিৎসক ও কবি অভয় সামন্ত, কবি ও সাহিত্যিক অমিয় মুখোপাধ্যায়, গল্পকার শুভাশিস মল্লিক প্রমুখ জনেরা। অনুষ্ঠানে কবিতা পাঠ, বক্তব্য প্রদান এবং সঙ্গীত পরিবেশন করা হয়। সাহিত্য সভা শেষে একটি নাটক উপস্থাপন উপস্থিত দর্শকদের হৃদয়গ্রাহী হয়ে ওঠে। সামগ্রিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সুফি রফিক উল ইসলাম, তন্দ্রা বসু, অর্ঘ্য বসু। পার্থ শাখা অধিকারীর রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ, মেমারি। আজকে আমরা এখন আসছি মেমারি সুলতানপুরের কিশলয় পার্কে। এখানে আমরা ওই দুদিন আগে ২১শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পার করেছি। সেই উপলক্ষে একটি অনুষ্ঠান হচ্ছে, যেখানে মেমারি এবং মেমারির বাইরের কিছু বিশিষ্ট মানুষজন এসেছেন। তারা সাহিত্য আবৃত্তি ইত্যাদি চর্চা করছেন এবং এরপর কলকাতার বিসর্গ থিয়েটারের চাঁদ ওঠার গান বলে একটি নাটক পরিবেশিত হবে সন্ধ্যের দিকে। এই মোটামুটি কতজন এসেছেন? হ্যাঁ, আনুমানিক সম্ভবত ৫০-৫৫ হওয়ার কথা। সবাই হয়তো এই মুহূর্তে উপস্থিত নেই, কিন্তু এসেছেন, অনেকে চলে গেছেন বা আসবেন, সেটা ধরলে হয়তো আরেকটু বেশি হতে পারে। আচ্ছা, আপনি মেমারিতে কিশলয় পার্কে অনুষ্ঠান করছেন, এলাকার মানুষকে এই ভাষা বা আমাদের মাতৃভাষা এই বিষয়ে কি বার্তা দেবেন? হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম মাইকে যে মাতৃভাষা তো মায়ের ভাষা, যেটা আমরা জন্মের পর থেকে শুনি বা বাড়ির লোক যেটা বলে। অনেকের হয়তো জন্মের পর হয়তো মা নেই, তার বাড়ির লোক যেটা বলে সেটাই তো মাতৃভাষা। এবার আমাদের মেমারিতে, আমাদের পাড়ার মধ্যেই প্রত্যেকের মাতৃভাষা একই রকম নাই হতে পারে। আমাদের যদি আমরা বৃহৎ অর্থে ধরি, তাহলে হয়তো বাংলা বা হিন্দির বিভাজন থাকবে মেমারি মানুষদের মধ্যে। কারোর মাতৃভাষা বাংলা, কারোর হিন্দি দাঁড়াবে, বা অনেকে আদিবাসী রয়েছেন। আরও যদি ভেতরের দিকে যাই, আরও যদি এটাকে ভেঙে দিই, তাহলে দেখবো একই জায়গার মধ্যে অন্যরকমভাবে কথা বলা হচ্ছে। আমি একটু আগে ওখানে বললাম যে আমাদের পাড়ায় অনেকে এখনকে আকুন বলে, তো এটা মায়ের কাছ থেকেই শিখেছে, এটাই তার মাতৃভাষা। তো বাংলা তো এরকম দুরকম হয়ে যাচ্ছে না। তো এবার আমার বক্তব্য এটাই যে আমাদের বাংলাদেশের দিকে যদি আরও বেশি করে যাই, তাহলে ওখানে দেখবো প্রায় প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা রকমের ভাষা, এবং আমাদের পশ্চিমবাংলাতেও আলাদা রকমের না হলে অন্তত অ্যাকসেন্টগুলো দেখবো অনেক রকমের আলাদা। আমাদের উচ্চারণ নিয়ে অনেক কথা হয়। আমরা যখন অভিনয় করতে যাই, তখন কলকাতার উচ্চারণ বা জেলার উচ্চারণ একটা বলা হয়। তো এবার আমার বক্তব্য এটাই যে মাতৃভাষা, এবং যে বোবা, যে কথা বলতে পারে না, তারও তো ভাষা থাকতেই পারে। এবং একজন শিল্পী, সে তো ছবি লিখেও তার শিল্প দিয়ে তার ভাষা আসতে পারে। এবার আমাদের এই মাতৃভাষা দিবস শুরু কেন হয়েছিল সেটা যদি আমরা জানি, যে ৫২ সালে কী হয়েছিল, ৭১-এ কী হয়েছিল, এবং একটা অন্য ভাষার আগ্রাসনের বিরোধিতা করার জন্য কিছু মানুষ প্রাণ দিয়েছিলেন। তো সেইটা কি শুধুমাত্র নিজের ভাষায় কথা বলবো তো নয়, নিজের ভাষায় কথা বলতে গিয়েও আমরা দেখবো যে অনেক রকমের ভাষা হয়তো চলে আসে। যেখানে আদিবাসী ভাষা থেকে আমাদের মুড়ি নিয়েছি, ইংলিশ থেকে অনেক ভাষা নিয়েছি আমরা, আদালত ফরাসি বা পর্তুগিজ কোনো একটা হবে। তো এভাবে আমাদের প্রতিনিয়ত চলে আসছে। আজকাল ফেসবুক, হোয়াটসঅ্যাপের যুগে আরও বেশি করে চলে আসছে। তো যে যার ভাষায় কথা বলুক, এবং সেখানে যদি কোনো আগ্রাসন দেখা দেয় অন্য কোনো ভাষার দিক থেকে, যেভাবে অন্যান্য যে কোনো শ্রেণী বিভাজনের ক্ষেত্রে যখন শ্রেণীর প্রতি আপনার আক্রমণ করবে, যেটা করা উচিত এক্ষেত্রেও তাই। যদি তার নিজের ভাষার জন্য কথা বলার জন্য তাকে আত্মবলিদান দিতে হয় অন্য কোনো ভাষার আগ্রাসন রোখার জন্য, সেটাই করা উচিত। এই বার্তাটা মানুষের কাছে আরো বেশি করে পৌঁছক বলে আমি মনে করছি ব্যক্তিগতভাবে। এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে। এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়। ফ্যাশন ইন্ডিয়া, কৃষ্টি কমপ্লেক্স, চকদিঘি মোড়, মেমারি। মোবাইল 9832208295 9064808028। এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে। এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়।